إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك وهم من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল আমার সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাইজান দিলে আছে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সমসময় আহার নিদেনা ভালো লাগে না এই পৃথিবী ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। বুজুর্গ করব সেই মানবতার কান্ডারি, সেই নবী যেই নবী মেহনতে, যেই নবীর আগমনে, যেই নবীর কষ্টের বিনিময়ে, যেই নবীর ত্যাগ শিকারের বিনিময়ে, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলে আমরা এই সুন্দর ইসলামকে পেয়েছি। আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের সাথে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম আমাদেরকে দিয়েছেন, মানব জাতির জন্য দিয়েছেন। এই পবিত্র কোরআন কারীমের মধ্যে কোথাও কোন জায়গায় কোন রকম কোন ভুল ভ্রান্তি আছে? কি বলেন? কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথমেই বলে দিচ্ছেন, আমরা দেখতে পাই পৃথিবীর জমিনের মধ্যে যত লেখক আছেন, যত গবেষক আছেন, যত মুসান্নিফ আছেন, তার প্রত্যেকটা লেখার মধ্যে লেখকের মধ্যে কিতাবের শুরুতে লিখে দেয় যেই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পরবর্তী মূলধনে আমরা শুধরাবার চেষ্টা করব। এজন্য ভুল পাইলে আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কাছে, আমাদের কান পর্যন্ত পৌঁছায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? তামাম বিশ্বে যত লেখক আছে সব লেখকের বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। তারা ভুলের জন্য কিতাবের মধ্যে, কিতাবের শুরুতে অথবা শেষে তারা বলে দেন যে আমার কিতাবে ভুল থাকতে পারে, যেহেতু আমি মানবো সেটাই ভুল থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে রব্বে কাআলা আমাদেরকে ধারণা দিয়ে দিলেন যেটা যেমন তেমন কোন কিতাব না। এই কিতাবের কাছে যদি কেউ ভুল ধরতে আসে, ডাক্তার মরিস বুখারীর মতো ভুল ধরতে এসে এই কিতাবের কাছে হার মেনে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিলমুত্তাকিন। যালিকাল কিতাব, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল তো দূরে থাক, সন্দেহর কোনো সিস্টেম বা অবকাশ এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা জানাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন এই কিতাব কাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই ধারণা দিয়ে দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে, এই গাইডলাইন হিসেবে কাজ করবে। আর এই কোরআনকে যারা গাইডলাইন হিসেবে নিয়ে আনবে তাদের জন্য শান্তি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি আছে না নাই? এজন্য এই কোরআনকে মহব্বত করে, কোরআনকে নিজেদের সিনার সাথে অ্যাডজাস্ট করে, নিজের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা এই কোরআনকে দিয়ে যদি রাষ্ট্র গঠন, এই কোরআনকে যদি পরিবার গঠন, এই কোরআনকে দিয়ে যদি আমরা সমাজকে গঠন করতে পারি, শান্তির শেষ থাকবে। এই জন্য তো এক লেখক একটা সঙ্গীত লেখছে, আমার কাছে খুব ভালো লাগে। আমি রাস্তাঘাটে যখন চলি দেখবেন আমার সাথে যখন কেউ যদি গাড়ির পিছনে না থাকে, গাড়িতে উঠলেই হয় কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা জবানের মধ্যে দিয়ে দেন, আর নাই তো যে কোনো ইসলামিক সঙ্গীত আমার থেকে কেমন যেন আমার মুখ এই চুপচাপ থাকে না, এরকম একটা পরিবেশ। তো হয়তো জানি না কি জন্য আল্লাহ তাআলা এটা দেন, ভালো লাগে। আমি বেশ কিছুদিন এটা পড়ি আর ভাবতে থাকি, যদি এইরকম এই সঙ্গীতের মতন যদি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা যদি এরকম হইতো তাহলে খুব ভালো হইতো। সঙ্গীতের মধ্যে কি বলতেছে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আপনারা চাইলে আমার সাথে গাইতে পারেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান